নমস্কার বন্ধুরা। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া কিন্তু এখন শেষ পর্যায়ে। আর এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হলো হেয়ারিং। অনেকেই হেয়ারিংয়ের নোটিশ পাচ্ছেন এবং চিন্তায় আছেন কি হবে কি না হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হেয়ারিংয়ে কি কি করা উচিত, কোন নথিপত্র দেখালে আপনার কাজ সহজ হবে এবং কোন ভুলটি একদম আপনারা করবেন না। তো এখানে আমি বলে রাখি, গুরুত্বপূর্ণ নথিপত্রের যে তালিকা আমি যে পেয়েছি সেটাই আজকে কিন্তু আমি আপনাদের বলবো। তো আপনারা প্রথমত আপনারা কিন্তু দেখাতে পারেন যে 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 12টি নথির কথা বলা হয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটি নথি আমি আপনাদের বলবো, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা প্রথমত দেখাতে পারেন সরকারি চাকরির প্রমাণপত্র বা পেনশন বুক। এই জিনিসটি যদি থাকে আপনার, তাহলে কিন্তু আপনার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্নই কিন্তু থাকবে না। দ্বিতীয়ত, আপনার যদি ভারতীয় পাসপোর্ট থাকে তাহলে কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রমাণ, পাসপোর্ট থাকলে আপনার সহজেই হেয়ারিংয়ের উত্তরে যাবেন। 3 নম্বর হচ্ছে 1987 সালের আগের নথি। যদি 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো এলআইসি বা পোস্ট অফিস ব্যাংক কাগজ এবং আপনার কেসকে কিন্তু অনেক বেশি মজবুত করে তুলবে। 4 নম্বর হচ্ছে আপনার শিক্ষাগত শংসাপত্র, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রমাণ করে যে আপনার দীর্ঘ সময় ধরে যে ভারতের বসবাস করছেন সেটা কিন্তু আপনার প্রমাণ করে। এটা কিন্তু 4 নম্বর ডকুমেন্ট। 5 নম্বর হচ্ছে আপনি কিন্তু জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, এটি কিন্তু একটি প্রাথমিক ও জরুরি নথি, এটা দিয়েও কিন্তু আপনার কিন্তু কাজ হয়ে যাবে। তো আমি 3 নম্বর পয়েন্টে আপনাদের সাথে আলোচনা করব বয়সের ভিত্তিতে প্রয়োজনীয় নথি, মানে কোন ক্যাটাগরির বয়সে কি কি নথি আপনাদের কিন্তু দেখাতে হবে। আপনার যদি জন্মের সাল 1987 সালের আগে যাদের জন্ম, যদি শুধুমাত্র নিজের নথি দেখালে কিন্তু হয়ে যাবে। আবারও বলছি, 1987 সালের আগে যাদের জন্ম তাদের কিন্তু শুধুমাত্র নিজেদের যে নথি সেটা কিন্তু দেখালে কিন্তু হয়ে যাবে। 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, নিজের নথির সাথে বাবা অথবা মায়ের যে কোনো একজনের নথি কিন্তু আপনাকে সঙ্গে করে দিতে হবে। তো 2004 সালের 2রা ডিসেম্বরের পর যাদের জন্ম তাদের নিজের নথির পাশাপাশি বাবা এবং মা উভয়ের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ কিন্তু দিতে হবে। 4 নম্বর পয়েন্টে আমি বলছি কি করবেন কি করবেন না। জাল নথিকে কিন্তু এড়িয়ে চলতে হবে। কোনো রকম অবস্থাতেই ভুয়ো বা জাল সার্টিফিকেট দেখাবেন না। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা মাইক্রো অবজারভার নথিপত্র খুব কড়াকড়ি পরীক্ষা করবেন। এই এই যে যদি জাল নথি দিয়ে যদি আপনারা ধরা পড়েন, আপনাদের কিন্তু জেল জরিমানা হতে পারে। তো ভয় পাবেন না। ভোটার লিস্টে নাম না থাকা মানেই যে নাগরিকত্ব চলে যাওয়া নয়। সঠিক তথ্য দিয়ে পরে আবারও নাম তোলা যাবে, এরকম কিন্তু অপশান আমাদের সরকার কিন্তু ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনাদের যদি জাল তথ্য আপনারা দেবেন না, না থাকলে দেবেন না, দরকার হয় ভোট কেটে যাক, কিন্তু জাল তথ্য আপনারা দেবেন না। বারবার আমি আপনাদের বলছি। সবশেষে বলবো, সঠিক নথি দিয়ে আত্মবিশ্বাসের সাথে হেয়ারিংয়ে যান। মনে রাখবেন, সঠিক তথ্য আপনার নাম ভোটার তালিকায় স্থায়ী করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।